অনিত্য এই জীবন সে তো তার কাছে অসার, সুললিত কণ্ঠে করেন তিনি। ধূতাঙ্গ সাধক পরম পূজনীয় শরণকর মহাথেরো মহোদয়ের ৪২তম শুভ জন্মদিন যথাযথ ধর্মীয় মর্যাদায় উদযাপন। প্রতিবেদক উজ্জ্বল বড়ুয়া মিন্টু। চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার পূর্ব গুজরা বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের অদ্বিতীয় গুণশালী বুদ্ধ জাতীয় শরণকর বৌদ্ধ বিহার প্রাঙ্গণে বিপুল সংখ্যক উপাসক উপাসিকা, ভক্ত প্রাণদায়ক ও দায়িকাদের উপস্থিতিতে ধূতাঙ্গ সাধক পরম পূজনীয় শরণকর মহাথেরো মহোদয়ের ৪২তম শুভ জন্মদিন উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পুণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ও ২৫৭০ বুদ্ধাব্দে আয়োজিত এ পুণ্যানুষ্ঠানে সংঘদান, ধর্মীয় আলোচনা, সদ্ধর্মদেশনা ও বিভিন্ন মাঙ্গলিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশের সর্বোচ্চ ধর্মীয় গুরু, ২৮তম সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথেরো মহোদয়। আশীর্বাদক হিসেবে সদ্ধর্মদেশনা প্রদান করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথেরো। প্রধান জ্ঞাতি সদ্ধর্মদেশনা প্রদান করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ উপসংঘনায়ক সদ্ধর্মজ্যোতি ভদন্ত সুনন্দ মহাথেরো। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি ভদন্ত জ্ঞানানন্দ মহাথেরো। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন অগ্রসর মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব ভদন্ত সুমিত্রানন্দ মহাথেরো। এছাড়া বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার দপ্তর সম্পাদক ভদন্ত পূর্ণনন্দ মহাথেরো সদ্ধর্মদেশনা প্রদান করেন। ৪২তম জন্মজয়ন্তীর মহানায়ক ধূতাঙ্গ সাধক ভদন্ত শরণকর মহাথেরো মহোদয় অনুষ্ঠানে তার অভিব্যক্তি প্রকাশ করেন। অনুষ্ঠানের মঙ্গলাচরণ করেন অদ্বিতীয় গুণশালী বুদ্ধ জাতীয় শরণকর বৌদ্ধ বিহারের আবাসিক ভিক্ষু ভদন্ত সুমনাঙ্কর থেরো। স্বাগত বক্তব্য দেন কাঁঠালভাঙ্গা কুল যুবক সমিতির সাবেক সভাপতি বাবু অজিত কুমার বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা পরিচালনা করেন পূর্ব গুজরা সার্বজনীন মৈত্রী বিহারের সাবেক সভাপতি রবীন্দ্র লাল বড়ুয়া। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে একক সদ্ধর্মদেশনার আয়োজন করা হয়। এ পর্বের শুরুতে এক ঝাঁক শিশু কিশোরী মঙ্গলাচরণ পরিবেশন করে। পঞ্চশীল প্রার্থনা করেন অদ্বিতীয় গুণশালী বুদ্ধ জাতীয় ধূতাঙ্গ সাধক শরণকর মহাথেরো বৌদ্ধ বিহারের ভূমিদাতা বাবু মিলন কান্তি বড়ুয়া। এ সময় ধূতাঙ্গ সাধক ভদন্ত শরণকর মহাথেরো মহোদয়ের জীবনচিত্র পাঠ করেন তার প্রিয় শিষ্য ভদন্ত দীপঙ্কর থেরো মহোদয়। পরবর্তীতে একক সদ্ধর্মদেশক হিসেবে ধূতাঙ্গ সাধক পরম পূজনীয় ভদন্ত শরণকর মহাথেরো মহোদয় ধর্মীয় ও মানবিক মূল্যবোধ সমৃদ্ধ সদ্ধর্মদেশনা প্রদান করেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বাবু সঞ্চায়ন বড়ুয়া। অনুষ্ঠান উপস্থাপনা করেন কাঁঠালভাঙ্গা যুবক সমিতির উপদেষ্টা ও শরণকর বুদ্ধ জাতি সেবক সদস্য বাবু স্বপন বড়ুয়া, কাঁঠালভাঙ্গা যুবক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও শরণকর বুদ্ধ ধাতু জাতি সেবক সদস্য বাবু রানা বড়ুয়া এবং শরণকর বুদ্ধ ধাতু জাতি সেবক সদস্য বাবু নয়ন বড়ুয়া। বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে দিনব্যাপী এ পুণ্যানুষ্ঠান ধর্মীয় ভাবগাম্ভীর্য, শ্রদ্ধা ও মৈত্রীর এক অনন্য পরিবেশ সৃষ্টি করে। ভক্ত উপাসক উপাসিকারা পরম পূজনীয় শরণকর মহাথেরো মহোদয়ের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও ধর্মীয় মানবিক কল্যাণমূলক কর্মকাণ্ডের সাফল্য কামনা করেন। ধর্মীয় আবহ ও নানা মাঙ্গলিক আয়োজনের মধ্য দিয়ে তার ৪২তম শুভ জন্মদিনের অনুষ্ঠান যথাযথ মর্যাদায় সম্পন্ন হয়।
আন্তরিক মৈত্রীময় শুভেচ্ছা এবং আশীর্বাদ জ্ঞাপন করছি। অভিবাদন শ্রীয়সানিত্যং বুদ্ধা প্রসারয়ং সত্তারো ধর্মবর্ধন্তে আয়ু বর্ণং সুগং বলং আয়ুজ আরোগ্য সম্পত্তি সভ্য সম্পত্তি নবচ অত নির্বাণ সম্পত্তি ইমে নাতে স্বামী জ্ঞাতি সভাপতি উপাসক উপাসিকাগণ এবং দেশনা করার মতো সময়ে বিশেষ করে যে আজকে যে আমাদের বিক্ষুপুর গৌরব আমাদের কেপি ভিক্ষু ব্যক্তিত্ব বিকাঙ্গ সাধক শরণাঙ্কর যে আমাদের গৌরব দেশে বিদেশে আন্তর্জাতিক পরিমণ্ডলে বুদ্ধ ধর্ম প্রসারে মানব কল্যাণে অশেষ অবদান রেখে যাচ্ছে। আজকে তার 42তম যে জন্মদিবস উপলক্ষে যে আমরা ভিক্ষু সংঘ এবং আপনার উপাসক উপাসিকা দায়িত্ব এবং আমরা সবাই আমাদের বিকাঙ্গ সাধক শরণাঙ্কর সাধকে পুণ্য দান করি। আমাদের সবাই সম্মিলিত পুণ্য রাশি লাভ করে আয়ুষ্মান বিকাঙ্গ সাধক শরণাঙ্কর শতায়ু লাভ করুক। এগুলো আপনারা সবাই সাধুবাদ দিয়ে অনুমোদন করেন। সাথে সাথে আজকে যে মহত্বপূর্ণ অনুষ্ঠানের যে পুণ্য সম্পর্কে বিষয় হয়েছে সমস্ত পুণ্য রাশি আপনাদের কালগত জাতিগণের উদ্দেশ্যে দান করুন। তারা এই পুণ্য রাশি লাভ করে ভালো শান্তি সদ্গতি নির্বাণ সুখ লাভ করে। আর আপনারাও সবাই আমার দীর্ঘায়ু লাভ করেন। অন্তিমে এই অনুষ্ঠানকে এতই উচ্চ মার্গে নিয়ে গেছেন যে তা বলার অবস্থা নেই। এবং দুরান্দরী শরণাঙ্কর মহাতেরকেও উচ্চ স্তরে নিয়ে গেছে শ্রদ্ধেয় সঙ্গনায়ক ভান্তের উপস্থিতিতে। আসুন আমরা সকলে শরণাঙ্করের সুদীর্ঘ জীবন সুখময় জীবন কামনা করি এবং তার কাছ থেকে আমরা ভিক্ষু সমাজ গৃহ সমাজে অনেক কিছু আশা করি। তিনি তার দুকাঙ্গ শিলে প্রতিষ্ঠিত থেকে বহুজন হিতায় বহুজন সুখায়ের জন্য কাজ করবে, এটা আমাদের প্রত্যাশা। সুতরাং আবারও তার দীর্ঘ জীবন কামনা করে আপনাদেরও সুখ কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। এবং যে মাতা পিতা পাখি তাদের গৃহে আসে নরক থেকে জানোয়ার, সেই জানোয়ারদের দ্বারা মাতা পিতা জ্ঞানাদি গোষ্ঠী কলুষিত হয় এবং তারা অপমানিত হয়। সেই আমি মনে করি শরণাঙ্কর মাতা পিতা তারা অত্যন্ত পুণ্যবান পুণ্যবতী। সেই শরণাঙ্কর মাতা তিনি আজকে তিনি ফুল পেয়েছেন এবং তিনি এনকার্ড পেয়েছেন এবং আমাদের ভিক্ষু সংঘ শত ভিক্ষু সংঘ এবং শত মানুষের হাজার হাজার মানুষের সামনে তিনি যে একটা শ্রদ্ধা পেয়েছেন এটা তার শুভ ফলঙ্কন। এবং সেই অনুসারে এবং যে নাকি শরণাঙ্কর মাতা পিতা তারা পুণ্যবান পুণ্যবতী বলেই তাদের গৃহে তাদের উদরে স্বর্গ হতে দেবপুত্র এবং শরণাঙ্কর আবির্ভাব হয়েছে এবং শরণাঙ্করের দ্বারা সমাজ শাসন দেশ এবং আলোকিত হয়েছে। আপনারা শুনেছেন আমাদের সুবিতানন্দ মহোদয়ের বক্তব্যের মধ্যে যে নাকি তিনি এবং শ্রীলঙ্কায় তিনি বিহার করেছেন এবং তিনি নাকি কোরিয়ার মধ্যে তিনি বিহার করেছেন, আরব আমেরিকার মধ্যে তিনি বিহার করেছেন, বাংলাদেশের মধ্যে তিনি বিহার করছেন এবং সমাজের জন্য শাসনের জন্য কাজ করা যাচ্ছেন। এবং যারা স্বর্গ থেকে দেবপুত্র আসবেন তাদের দ্বারা সমাজ শাসন এবং আলোকিত হয় এবং মরণা কবুল সত্য যাহা শতাব্দীর বিস্তৃতি তলে নাহি মনে উপেক্ষায় অবমান না হয় অস্থির আঘাত না করে। গর্বে কি তখন
দেখবি তুই মন আজকে আজকে স্মরণকর অনেক কষ্ট স্বীকার করে সিদ্ধার্থ গৌতম তোমার থেকে অনেক কষ্ট করেছেন, কিন্তু সিদ্ধার্থ গৌতম বুদ্ধ হয়েছেন। আমরা আশা করবো তোমার 42তম জন্মদিনে তোমার আশা ভরসা যাতে পূর্ণ হয়। এবং এবং আমাদের সূত্র আছে, রাজ তোবা, চোর তোবা, মনুষ্য তোবা। রাজার সাথে কেউ যুদ্ধ করে উত্তীর্ণ হতে পারেনি। চোর যারা, ডাকাত যারা, তাদের কাছ থেকে কেউ রেহা পায় না। তাদের তোমার হবে অনেক খাটপোর উতরিয়ে বিচক্ষণতার সঙ্গে এগিয়ে হবে, নিশ্চয়ই তোমার জয় হবে। আজকে তোমার 42তম জন্মজয়ন্তী, জন্মদিন সুন্দর হোক, হোক, যারা এসছেন সকলের মঙ্গল হোক, তোমার উত্তরকে শ্রীবৃদ্ধি হোক, এই কামনা করে তুমি তার সাধুবাদ দিয়ে অনুমোদন করবেন। থেরো মহোদয়, মহাথেরো মহোদয়, আজকে 42তম জন্মদিন, ওনার নিরোগ দীর্ঘজীবন কামনা করছি। যে কঠিন ব্রত নিয়ে তার জীবন সে পরিচালিত করছেন, ধূতাঙ্গ সাধনায় লিপ্ত আছেন, তার শ্রীবৃদ্ধি কামনা করছি, মঙ্গলময় জীবন কামনা করছি। এবং আজকে যারা আপনাকে ভান্তেকে দর্শন করতে এসছেন, পুরুষ এবং বন্দনা করতে এসছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সবচেয়ে বড় কথা, স্বর্ণঙ্কর মহাথেরো মহোদয় আজকে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংঘনায়ক, উপসংঘনায়ক, সহ উপসংঘনায়ক, সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সব মাথা উনি ওনার এই মন্দিরে উনি আনতে পেরেছেন। কারণ আমরা স্বর্ণঙ্কর মহাথেরো মহোদয়কে ভালোবাসি এবং ওনার জায়গায় থেকে আমরা যতটুকু পারি আমরা সমর্থন করার চেষ্টা করি। আর বক্তব্য দীর্ঘায়িত করব না। স্বর্ণঙ্কর মহাথেরো মহোদয় নিরোগ দীর্ঘজীবন কামনা করে পরম পূজ্য বড়ভান্তেদেরকে বন্দনা জানিয়ে, আপনাদেরকে মৈত্রীময় আশীর্বাদ এবং শুভেচ্ছা জানিয়ে স্বর্ণঙ্কর মহাথেরো মহোদয়ের জয় হোক। সকলকে ধন্যবাদ। 35তম সম্মানের মন্ত্র মহোদয়, সার্বজনীন কেন্দ্রীয় বিহারের অধ্যক্ষ অধ্যাপক বড়ভান্ত মহোদয়, পূজনীয় উপসংঘনায়ক মাতৃ মহোদয় এবং পরম পূজনীয় জ্ঞানানন্দ বিহারের অধ্যক্ষ পূজনীয় বড়ভান্ত মহোদয় এবং আমাদের মূর্তি বিহারের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় বড়ভান্তে এবং আন্দারমানি সহ উপসংঘনায়ক পরম শ্রদ্ধেয় বড়ভান্তে এবং অগ্রসর মহা কমপ্লেক্সের মহাপরিচালক শ্রদ্ধেয় বড়ভান্তে এবং এই অনুষ্ঠানের বিকাল দুইটায় আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, যে আমাদের নিমন্ত্রণ গ্রহণ করেছে সেবক সংঘ আমাদের সাথে যোগাযোগ করেছেন। অত্র উপজেলার এমপি মহোদয় আলহাজ গিয়াসউদ্দিন কাদের সাহেব, উনিও হয়তো আসার পথে আছেন। এছাড়াও পরম পূজনীয় বড়ভান্ত এবং যারা এখানে উপস্থিত আছেন, পূজনীয় ভান্তেদের শ্রীচরণে বন্দনা নিবেদন করছি। আমরা আজকে যে মঞ্চে বসে আছেন আমরা বড়ভান্ত মহোদয়গণ, আমরা হচ্ছে আমাদের পিতৃতুল্য, আমাদেরকে জন্ম দিয়েছেন ওনারা। যদিও বা কিছু কিছু সন্তান অতিজাত পুত্র হয়, মানে পিতার চেয়েও কিছু কিছু ক্ষেত্রে শিক্ষা দীক্ষা বুদ্ধি জ্ঞান বড় হয়। যেমন যারা ঢাকা ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি অথবা যারা নার্সার বিজ্ঞানী আছে, তাদের পিতারা কিন্তু নার্সার বিজ্ঞানী নয়, সন্তান হয়তো হয়েছে তার পূর্বজন্মের ভারতীয় অনুসারে। তা আজকে আমরা যে ছোট সে গ্রামের একজন মধ্যবিত্ত সেই ছোট্ট বালক ছিল, আমাদেরকে এই পর্যায়ে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা তথা সমগ্র দেশে বহির্বিশ্বে ওনাদের আশীর্বাদে আমি আজকে এই অবস্থানে উপনীত হতে পেরেছি। পূজনীয় এই যে আমাদের 29তম সংঘনায়ক সহ বাংলাদেশের যে সমস্ত সংগরাজ ভান্তে মহোদয়গণ ছিলেন
এবং বিশেষ করে আমাদের মহাসম্প্রদায়ক বিশুদ্ধানন্দ মহাতেরও, যার ইতিহাস শত বছরেও কখনো মুছবে না। ওনাদের ধীরে ধীরে গড়াই বৌদ্ধ সমাজ, আজকে আপনারা এসেছেন, দায়িক বলছেন, উপাসক বলছেন, উপাসিকা বলছেন, ধার্মিক বলছেন, যা কিছু শিখেছেন আদি গুরু, আগে ওনারাই আপনাদেরকে বিদ্যা, জ্ঞান, ধর্ম, পূর্ণাগুলি শিখিয়েছে। আমরা এসছি সেখানের ভাষায় চালিয়ে বেঁধে, ঠিক না? তো সেই জন্য তবু মানুষ ছোটোর জায়গায় সব জায়গায় হয়, বড় জায়গায় কোথাও হয়। তো সেই জন্য আমি আমাদের বৌদ্ধ সমাজের যে সমস্ত আমাদের দক্ষিণ এশিয়ার ভারত, বাংলাদেশ তথা অর্থ অঞ্চলের বাংলা, হিন্দি ভাষাভাষী, এখানে আমাদের ধর্ম প্রচারের যথেষ্ট প্রভাব রয়েছে ভারত এবং বাংলাদেশে। চাই আমরা আরও বেশি সদর্মের সুবৃদ্ধি সাধন করতে। এই সদর্মের সুবৃদ্ধির ক্ষেত্রে আমাদের পরমপূজনের সংঘনায়ক সংঘরাজ বান্তে মহোদয়ের সহযোগিতা। সেখানে যে যে দেশের কথা বলেছি, শ্রীলঙ্কা, কোরিয়া, ওমান, দুবাই, প্রত্যেক জায়গার মধ্যে আমাদের প্রতিষ্ঠান রয়েছে, পূজনের গুরুগ্রন্থের নামে প্রতিষ্ঠান রয়েছে। তো শত মক্রাম উপাসক উপাসিকা একজন পারবিমান সত্তাকে যেভাবেই আটকাতে চায় না কেন, কিন্তু সেভাবে কখন তাকে আটকানো যায় না। যার কারণে থাকে তাকে শত চেষ্টার মাধ্যমে কিন্তু কি করা যায় না, তাকে বাধা দেওয়া যায় না। যেমন একটা বীজ যদি রোপণ করে, সেটা যদি সেই বীজটা ওঠার উপযুক্ত হয়, ওনার সাথে চেষ্টা করলে কিন্তু কি করা যায় না, আটকানো যায় না। ঠিক তো হ্যাঁ, কিছু পারমিমান সত্তা রয়েছে, তাদেরকে শত চেষ্টা করলে কিন্তু কি করা যায় না, আটকানো যায় না। তো শত মক্রাম উপাসক উপাসিকা কথা দেখলাম এই মহান পূর্ণ পুরুষ যে জীবনযাত্রার সকল কর্মে প্রচেষ্টা সিদ্ধ হোক, শাসন সত্যমের কল্যাণার্থে এই মহান পূর্ণ পুরুষের সদাই নিরোগ দীর্ঘ জীবন কামনা করছি। এবং আমাদের করম পূজনের গুরুগান থেকে আমি আমাদের যারা উপস্থিত হয়েছে আমাদের সকলের পুনরাশিকও করম পূজনের গুরুগান থেকে দান করছি। পুণ্যাভিষেক থেকে যাতে লাভ করে করম পূজনের গুরুগানতে নিরোগ দীর্ঘায়ী জীবন লাভ করে, যাতে আরও আমাদের বুদ্ধির শাসন সত্য রক্ষাতে যাতে আরও উন্নতি স্বীকৃতি করতে পারে, সেটা আমার কামনায় আবার করম পূজনের গুরুগান থেকে বন্দনা নিবেদন করে আমার সংক্ষেপে যে গুরুগানের জীবন সমাপ্ত করলাম। পূজারীগণ, আমরা পঞ্চশীলে প্রতিষ্ঠিত হব। আপনারা সকলেই মনোচিত্তকে সংযমে রাখবেন, মৌন থাকবেন। এই পর্যায়ে পঞ্চশীল প্রার্থনা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি পূর্বগুজরা সার্বজনীন মৈত্রীবিহারের প্রাক্তন সভাপতি বাবু রবীন্দ্রলাল বড়ুয়া মহোদয়কে। আশা অহং বন্তে তি শরণেন সাহা পঞ্চশীলাং ধাম্মাং ইয়াচামি অনুকাং গত্বা শিরাং দেতা মে বন্তে দ্বিতীয়ম্পি ওকাশা অহং বন্তে তি শরণেন সাহা পঞ্চশীলাং ধাম্মাং ইয়াচামি অনুকাং গত্বা শিরাং দেতা মে বন্তে তৃতীয়ম্পি ওকাশা অহং বন্তে তি শরণেন সাহা পঞ্চশীলাং ধাম্মাং ইয়াচামি অনুকাং গত্বা শিলাং দেতা মে বন্তে। শ্রদ্ধেয় বড় বড় ভান্তেরা আছেন, ওনাদের মুখ থেকে ধর্মসূত্র শুনবেন। আজকে ওনার জন্মদিনে ওনাকে পরম শ্রদ্ধা জানাচ্ছি। উনি যাতে আমাদেরকে আমরা যে ওনার সান্নিধ্য পেয়েছি, ওনার থেকে যে ভালো কিছু দিক নির্দেশনা পাচ্ছি, এটাকে পুঁজি করে আমরা ভবিষ্যতে চলে থাকব। আমাদের বৌদ্ধ ধর্মকে বাঁচিয়ে রাখবেন। আরও বৌদ্ধ ভিক্ষুদের অনেক অবদান পৃথিবীতে, যারা আজকে আমেরিকা, লন্ডন, ফ্রান্স বিভিন্ন জায়গায়
বসে বসে আমাদের ধর্ম প্রচার করতেছেন। এর আগে আমাদের শ্রদ্ধেয় মহাসাগর নায়ক বাঞ্ছিও আমাদের এই বাঙালি বৌদ্ধদেরকে পরিচিত করার জন্য দেশ বিদেশ পৃথিবীতে ভ্রমণ করেছেন। আজকে ওনাকেও আমরা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি। আর বিশেষ কিছু বলবো না। শ্রদ্ধেয় স্বর্ণঙ্গবাদের নিরোগ দীর্ঘজীবন কামনা করে আমি আমার এ সামান্য কথা শেষ করে স্বাগত বক্তব্য শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। সংঘ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, অগ্রসর কমপ্লেক্সের মহাপরিচালক, শাসনরত্ন বদন্ত সুমিত্রানন্দ মহাতের মহোদয়, উনি ওনার আসন গ্রহণ করেছেন। আপনারা সবাই সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। আমাদের আজকের সবার পরম সম্মানিত বিশেষ অতিথি, এই গ্রামেরই জন্মজাত কৃতি সাংঘিক ব্যক্তিত্ব, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সুযোগ্য সভাপতি, রাজন কেন্দ্রীয় জ্ঞানানন্দ বিহারের বিহারাধিপতি, পরম শ্রদ্ধেয় জ্ঞানানন্দ মহাতের মহোদয়, উনি ওনার আসন গ্রহণ করেছেন। আপনারা সবাই পঞ্চশীলাং ধাম্মাং ইয়াচামা অনুভাঙ্গাত্বা শিলাং দেতা নো ভান্তে দ্বিতীয়ম্পি ওকাশা ময়াং ভান্তে তিসরণেন সাহা পঞ্চশীলাং ধাম্মাং ইয়াচামা অনুভাঙ্গাত্বা শিলাং দেতা নো ভান্তে তাতিয়ম্পি ওকাশা ময়াং ভান্তে তিসরণেন সাহা পঞ্চশীলাং ধাম্মাং ইয়াচামা অনুভাঙ্গাত্বা শিলাং দেতা নো ভান্তে।